বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র হতেন অর্থাৎ জানাবাত হতেন, এটা থেকে তিনি ওযু করতেন কিন্তু গোসল দিতেন না। এই জানাবাত অবস্থায় তিনি ঘুমিয়ে থাকতেন। ফজরের আগে উঠে তখনই গোসল দিতেন। এই জুমার দিনে আদমকে হাওয়াকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জুমার দিন খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। একাধারে যে 3 জুমা কামাই দেয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দেন। একাধারে যে 3 জুমা কামাই দেয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দেন। আর যারা নামাজই পড়ে না, যারা নামাজে পড়ে না এরা কাফের। স্পষ্ট হাদিস। বড় বড় আলেমদের, সৌদি আরবে আলেমদের যারা দক্ষ বিজ্ঞ ফকি, তাদের ফতোয়া হলো যারা নামাজ পড়ে না এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও এরা কাফের। এরা কাফের। আপনি জেনা করবেন আপনার ঈমান থাকবে, আপনি চুরি করবেন ঈমান থাকবে, আপনি ডাকাতি করবেন ঈমান থাকবে, আপনি মদ খাবেন, সুদ ঘুষ খাবেন, ঈমান থাকবে, কিন্তু নামাজ পড়বেন না, ঈমান থাকবে না। সারা পৃথিবী 1000 বার বিক্রি করে যে মূল্য হবে, জান্নাতের ভিতরে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখলে যতটুকু জায়গা দখল করে অতটুকু জায়গা যে মূল্য হবে, সারা পৃথিবী 1000 বার বিক্রি করেও সেই মূল্য সমান হবে না। আল্লাহু আকবার। কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায়, কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ, সেই মাটি সেই মানুষ, যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে মসজিদ আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর প্রশংসা করে সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। যত প্রশংসা করবেন, যত তার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর নিয়ামতের কি অভাব আছে? কোনো অভাব নেই, কোনো অভাব নেই। জাস্ট একটা উদাহরণ দিই, সারা পৃথিবী 1000 বার বিক্রি করে যে মূল্য হবে, জান্নাতের ভিতরে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখলে যতটুকু জায়গা দখল করে অতটুকু জায়গা যে মূল্য হবে, সারা পৃথিবী 1000 বার বিক্রি করেও সেই মূল্য সমান হবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সেই জান্নাত কত কত নিয়ামত, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। এই জন্য যত নিয়ামত খাবেন, খাবেন, যত নিয়ামত উপভোগ করবেন, যা কিছু আপনাকে দেয় পৃথিবীতে সবকিছু নিয়ামত। সবকিছু কি? আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করো, সেটা কোনোদিনও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত খাওয়ার পর, নিয়ামত উপভোগ করার পর, আমি নিয়ামত তোমাদের তাহলে আলো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি খাওয়ার পর, নিয়ামত উপভোগ করার পর, পাওয়ার পরে আমার প্রতি অকৃতজ্ঞ হও, আমার কুফরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ইন্না আযাবি লাশাদীদ ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কুফরি করো, আমার অবাধ্য হও, আমার আইনের অবাধ্য হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা করব, ঠিক না? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সর্বশ্রেষ্ঠ ঘর। মসজিদকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন। মসজিদে দৈনিক মানুষ 5 ওয়াক্ত এসে
এখানে নামাজ আদায় করবে 17 রাকাত। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17টা হুকুম। কতটা হুকুম? 17 রাকাত, 17টা হুকুম। এটা ফরজ, জামাতের সাথে আদায় করবে। এই মসজিদ থেকে দৈনিক 5 বার আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব এবং আল্লাহর একত্ববাদের সাক্ষ্য ঘোষণা হয়, তার মানে আজান দেওয়া হয়, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সম্মানিত জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ। এই মসজিদের থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, কারণ বাজারে সবচেয়ে অপকর্ম বেশি হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ মোমেনরা আবাদ করবে, কিন্তু যারা মসজিদ ভাঙবে এরা সবচেয়ে বড় জালেম। যারা মসজিদ ভাঙবে, যারা মসজিদে মানুষকে যেতে বাধা দিবে, এরা সবচেয়ে বড় জালেম, কুখ্যাত এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইযকুরা ইসমুহু ফিহা ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ বলছেন, সবচেয়ে বড় জালেম কে হতে পারে পৃথিবীতে, যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যেতে মানুষদেরকে বাধা দেয়, মুসল্লিদেরকে বাধা দেয়। যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর ফরজিয়াত বিধান পালন করা হয়, আর ওই মসজিদকে তারা গুড়িয়ে দেয়, ভেঙে দেয়, এরা হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। এরা হলো পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। বাবরি মসজিদ আপনারা জানেন, ইতিহাস কম বেশি সবার জানা আছে। এই ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে, অনেক বছর শাসন করেছে। 1526 সালে সুলতান যুগের পতন ঘটে। সুলতানের সর্বশেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। তাকে পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে পরাজয় করে তাকে হত্যা করে দিল্লির মসনদে, দিল্লির ক্ষমতায় সিংহাসনে আরো বসেন বাবর, সম্রাট বাবর। 1526 সাল তেনার নির্দেশ ক্রমে ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যা এলাকায় সেখানে নির্মাণ করা হয় মসজিদ। 1528 সালে, কত সালে? 28 সালে তার নির্দেশে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়। সেই মসজিদের নাম দেওয়া হয় বাবরি মসজিদ। বাবর নির্মাণ করে, তাই নাম দেওয়া হয় বাবরি মসজিদ। 550 বছরের এই পুরাতন মসজিদ। ভারতের উগ্র কট্টরপন্থী, উগ্র হিন্দুত্ববাদী কট্টরপন্থী হিন্দুরা এই বাবরি মসজিদকে মাটির সাথে গুড়িয়ে দেয়। প্রথম বাবরি মসজিদ ভাঙা শুরু করে 1992 সালে, আর চূড়ান্ত তার বাবরি মসজিদ ভেঙে দেয় এই গত 2 বছর আগে। সেখানে তারা তাদের শিব মন্দির তারা এটা বানায়, তারা মন্দির বানায়, বলে যেটা মন্দিরে এখানে মন্দির ছিল, এটা মুসলমানেরা ভেঙে এখানে মসজিদ নির্মাণ করছে। এদের তার দাবি এই বাবরি মসজিদ কারা ভেঙে দেয়। বাবরি মসজিদ তার আদলে একটা ভারতের মুসলিমরা, বিশেষ করে কলকাতার হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের আদলে একটা মসজিদ বানাবে। সেটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। সেখানে মানুষ এই মসজিদকে বানানোর জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য ওই বাবরি মসজিদের আদলে মুসলমানদের অন্তরে জায়গা নিয়েছিল বাবরি মসজিদ। তাই তার আদলে আরেকটা মসজিদ বানানোর জন্য ভারতের মুসলমানেরা, ছোট বড়, গরিব ধনী, প্রত্যেকে, কেউ দেখলাম কেউ ইট কাঁধে করে নিয়ে আসছে, বাচ্চারা পর্যন্ত ইট মাথাত করে নিয়ে আসছে, কেউ টাকা দিচ্ছে, বিভিন্নভাবে সহযোগিতা করে এই মসজিদ তারা নির্মাণ কাজ শুরু করছে। ওই মসজিদ দ্বারা ভেঙে দিয়েছে বাবরি মসজিদ। এরা সবচেয়ে বড় জালেম। এদের দুনিয়াতে শাস্তি হবে, আখিরাতে এরা চূড়ান্ত আল্লাহর গজবে পতিত হবে, জাহান্নামে রাখে নিক্ষিপ্ত হবে। কারণ আমি আয়াত তেলাওয়াত করেছি, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইযকারা ইসমুহু ফিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ মানুষকে বাধা দেয় যেতে এবং সেটা ধ্বংস করে দেয়, যেটা ধ্বংস করেছে। এই মসজিদ ধ্বংস করেছে এমন অনেক লোকের উপরে পৃথিবীতে গজব এসেছে। বাবরি মসজিদের সর্বপ্রথম গম্বুজে যে সর্বপ্রথম আঘাত করেছে, গম্বুজ ভেঙে দিয়েছে, তার নাম হলো, কি নাম তার? তার নাম হলো বর্তমান মোহাম্মদ আমের। এর আগে একটা নাম ছিল, সে ছিল শিব সৈন্যের একটা সদস্য।
সেই বাবরি মসজিদকে ভাঙার জন্য গম্বুজে ওঠে এবং সেখানে ভাঙা শুরু করে। গম্বুজটা ভেঙে চুরমার করে দেয়। ভাঙা শেষ হলে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার পিতা তার উপরে অনেক অসন্তুষ্ট, তাকে বকা দিচ্ছে, তাকে বলছে মসজিদের অনেক ঐতিহ্য, 500 বছরের পুরাতন বাবরি মসজিদ তুমি কেন ভেঙতে গেলা। সে আক্ষেপ করছে, অনেক কষ্ট অনুভব করছে। শেষমেশ বলছে হয় তুমি এই বাড়িতে থাকবা, না হলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই মোহাম্মদ আমের সে তার মসজিদ ভাঙার পর থেকে বাপের বকাঝোকা এটা শোনার পর থেকে তার মনের ভিতরে বিরাট টেন্স, অশান্তির আগুন দাবা নলে জ্বলছে। সে কোথাও শান্তি পাচ্ছে না। পাশের বাড়িতে তার আরেক সঙ্গী, সেও বাবরি মসজিদ ভাঙার সাথে সম্পৃক্ত ছিল। সেখানে গিয়া দেখে তার বাড়িতে, সে পাগল হয়ে যায়। তার নাম হচ্ছে যোগিন্দর। সে পাগল হয়ে উলঙ্গ হয়ে বাড়ির ভিতর অবস্থান করছে। তাকে তার পরিবারের লোকেরা শেকল দিয়ে বেঁধে রাখছে যাতে ছোটাছুটি না করতে পারে। এ বাবরি মসজিদ ভাঙার অপরাধ। এরপরে সে এখান থেকে বাড়ি থেকে চলে যায়। বলল বাবা আপনার যেতে হবে না, আমি বাড়ি থেকে চলে যাব। বাড়ি থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর খবর শুনতে পায় যে তার পিতা ইন্তেকাল করেছে এই বাবরি মসজিদ, মুসলমানদের মসজিদ ভাঙার কারণে। এই কষ্টে সে চলতে চলতে কোনো এক সন্ধ্যাবেলায় কোনো এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করছেন। ইমাম সাহেবের এই তেলাওয়াত শুনে তার হৃদয়ে অনেক উত্তেজিত হলো, অনেক আনন্দ পেল, খুব শান্তি পেল। সে ওখানে অপেক্ষা করলো। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের ভিতরে ঢুকে ইমামের সাথে দেখা করলো। ইমাম বলল আপনি কি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদ ভেঙেছেন? বলল হ্যাঁ। তারপরে ঘটনা বলল, বাবরি মসজিদ ভাঙার পরে আমার পিতার সাথে দণ্ড হয়েছে, বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আমার পিতাও মারা গেছে, আমার বন্ধু পাগল হয়ে গেছে, আর যারা যারা এই সঙ্গী ছিল বাবরি মসজিদ ভাঙার সাথে সম্পৃক্ত ছিল তাদের উপর আল্লাহর গজব পড়েছে। তখন থেকে আমার মনের ভিতর অস্থির, কখনো আমি শান্তি পাই না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ইসলাম কবুল করবে। কেউ একটু বললেই সে ইসলাম কবুল করে ফেলবে। তখন ওই মসজিদের ইমাম সাহেব বলল তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সাথে সাথে ইমামের সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সে সিদ্ধান্ত নিল যে বাবরি মসজিদকে সে ভেঙেছে, যার বদৌলতে 100টা মসজিদ সে নির্মাণ করবে। সে 100টা মসজিদ মেরামত এবং নির্মাণ করেছে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহর মসজিদ ঘর ভাঙার কারণে কয়েকজন পাগল হয়েছে, তার বন্ধু পাগল হয়েছে, আরো অনেকজনের উপরে আসমানি জমিনি গজব তাদের উপর পড়েছে। মানসিকভাবে বিকলাঙ্গ হয়েছে, শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছে। কারণ আল্লাহ তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মুসলমানদের ঘর ভাঙে, মসজিদ ভাঙে, সেখানে মুসলমানদের ইবাদত করতে বাধা দেয়। এর প্রতিফলন তারই আদলে মসজিদ নির্মাণ করতেছে। একজন দেখলাম 80 কোটি টাকা মসজিদের জন্য দান করছে, আর একজন 1 কোটি। এভাবে যাই যেমন পারছে মসজিদ নির্মাণ করতে লাগবে 300 কোটি। 3 দিনেই উঠেছে 500 কোটি। আল্লাহু আকবার। এটা বাবরি মসজিদ নির্মাণ নয়, এটা মুসলিমদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা। এই মসজিদ নির্মাণ নয়, মসজিদ নির্মাণ তো বটেই, এটা ভারত উপমহাদেশে ইসলামের মুসলিমদের চূড়ান্ত বিজয় বলেন। আল্লাহু আকবার। এটা ভবিষ্যতে তাদের বাবরি মসজিদ তারা ভেঙেছে, প্রত্যেকটা বালুকণার বিনিময়ে যেন পুরো ভারত উপমহাদেশ আবার মুসলমানদের অধীন করে দেন, বলেন আমিন। যেমন এক সময় মুসলমানরা স্পেন, ইউরোপ, স্পেন শাসন করেছে 800 বছর। সেখানে একটা মসজিদের নাম হচ্ছে মসজিদে কর্ডোভা। সেখানে সেই সময় মুসলিম যখন শাসন করেছে তখন জ্ঞান চর্চা করা হতো ওই মসজিদে কর্ডোভাতে। সেখানে বিশ্ববিখ্যাত একজন তাফসিরকারক জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে ইমাম কুরতুবী। বিশ্ববিখ্যাত তাফসির রচনা করেছেন যার নাম হলো তাফসিরে কুরতুবী। আল্লাহু আকবার। সেই স্পেন আজ মুসলমানদের দখলে নাই, আজ খ্রিস্টানদের দখলে। এমন একটা সময় আসবে আবার যখন এই স্পেন, এই মসজিদে কর্ডোবা আবার মুসলিমদের শাসনে চলে আসবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। এরপরে বর্তমান মসজিদে কোনটা, বাইতুল আকসা, মসজিদ আকসা ফিলিস্তিনের, এটাও একসময় মুসলমানদের অধীনে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আসবে। একসময় মুসলমানদের নবীরা নির্মাণ করেছেন, হাজার হাজার নবী সেখানে এসেছেন, নামাজ পড়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা করেছেন, সেখানে সকল নবীদেরকে তিনি ইমামতি করে নামাজ পড়িয়েছেন। এরপরে
মেরাজে গিয়েছেন, এটাও একদিন উদ্ধার হবে ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণ করতে হবে। আর আমাদের তো মসজিদে এত সহজ, আমরা মসজিদে অর্থ দেই না, টাকা দেই না। মসজিদ নির্মাণ করতে, একটা মসজিদ পরিপূর্ণ হতে অনেক বছর লাগে, 5 থেকে 10 বছর লাগে। এটা আমাদের অবহেলা। আমরা যদি প্রত্যেকে সচেতন হই, প্রত্যেকে অর্থ দিয়ে এবং বুদ্ধি দিয়ে সঠিকভাবে কাজ করি, তাহলে মসজিদ অল্প সময়ে পরিপূর্ণ হয়ে যায়। আপনার মসজিদে অনেক কাজ বাকি এখনো, এগুলো কাজ আপনারা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি ওই কাজগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে মুমিনেরা, আর যারা কাফের তারা মুমিনদেরকে বাধা দেয়, মসজিদ ধ্বংস করে। আর যারা মুমিন, যারা আল্লাহর বান্দা, তারা মসজিদ আবাদ করে, এরাই হলো সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা'আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় মসজিদ তারা আবাদ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে। অর্থাৎ দুনিয়াতে আমল করে আখিরাতে উঠতে হবে, আমলের ভালো মন্দের উপরে হবে হিসাব নিকাশ, তারপরে জান্নাত জাহান্নাম, এই বিশ্বাস যাদের আছে। এরপরে নামাজ কায়েম করবে যারা, যারা যাকাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হলো সঠিক পথ প্রাপ্ত, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। আর এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত, এবং মারা গেলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলো আল্লাহর, মসজিদগুলো বান্দারা আমার ইবাদত করবে। এটা দ্বারা বোঝায়, আয়াত দ্বারা বোঝায় যে সারা পৃথিবীর সব জায়গায় মানুষ উম্মতে মুহাম্মাদিরা সেজদা দিতে পারবে, যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করতে পারবে। তবে টয়লেটে আবার সেজদা দেওয়ার জায়গা, অপবিত্র জায়গাতে। তারপরে সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সেজদা দিতে পারবেন, কারণ সারা পৃথিবীকে উম্মতে মুহাম্মাদের জন্য সেজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু পূর্ববর্তী উম্মতদের, নবীদের উম্মতদের এটা সুযোগ ছিল না। নির্দিষ্ট ইবাদত গৃহেই, উপাসনালয়ে তাদেরকে ইবাদত করতে হতো। কিন্তু এটা উম্মতে মুহাম্মাদীদের উপর এটা একটা নিয়ামত। এই জন্য আমরা মসজিদে আসবো, মসজিদে তো আমরা নামাজ পড়তে আসি না। আপনাদের এখানে তো অনেক লোক আছে, এই কয়েকজন লোক কি এলাকায় বাস করে? আপনাদের এখানে অনেক প্রবাসী, তাই বলে কি সব চলে গেছে? কিন্তু মসজিদে মানুষের খবর নাই। আজকে জুমার দিন, তারপরেও এখনো খবর নাই। অনেকে আসে না, হয়তো আসে নামাজটা ধরবে শুধু। এত অবহেলা হলে তো চলবে না, আগে ভাগে আসতে হবে। সওয়াব বেশি জুমার দিন, সওয়াব বেশি। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন জুমার দিন। ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদের দিনের থেকেও জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই জুমার দিনে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, এই জুমার দিনেই কিয়ামত হবে। এই জুমার দিনে আদমকে হাওয়াকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জুমার দিন খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। একাধারে যে 3 জুমা কামাই দেয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দেন। একাধারে যে 3 জুমা কামাই দেয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দেন। আর যারা নামাজই পড়ে না, যারা নামাজে পড়ে না এরা কাফের। স্পষ্ট হাদিস। বড় বড় আলেমদের, সৌদি আরবে আলেমদের যারা দক্ষ বিজ্ঞ ফকিহ, তাদের ফতোয়া হলো যারা নামাজ পড়ে না এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও এরা কাফের, এরা কাফের। আপনি জেনা করবেন আপনার ঈমান থাকবে, আপনি চুরি করবেন ঈমান থাকবে, আপনি ডাকাতি করবেন ঈমান থাকবে, আপনি মদ খাবেন, সুদ ঘুষ খাবেন, ঈমান থাকবে, কিন্তু নামাজ পড়বেন না, ঈমান থাকবে না। তাহলে জেনা করার চাইতেও মারাত্মক যারা নামাজ পড়ে না তারা। তাহলে নামাজ তরক করা, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করার থেকেও মারাত্মক নামাজ ছেড়ে দেওয়া। আল ফারক বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি? নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়লো সে মুমিন, যে নামাজ ছেড়ে দিল সে কাফের। নামাজ পড়তে হবে। আমাদের কোনো নামাজের প্রতি খেয়াল নেই, নিজেও নামাজ পড়ে না, পরিবারের বিবি বাচ্চারা নামাজ পড়ে কিনা সেখানেও তাগিদ দেই না, অথবা যারা পরিবারের গার্জিয়ান নামাজ পড়ে কিন্তু পরিবারের বিবি, স্ত্রী এবং সন্তানদেরকে তাগিদ দেয় না। প্রত্যেকে, আপনি যেহেতু পরিবারের গার্ডিয়ান, আপনাকে তাদেরকে তাগিদ দিতে হবে, তাদেরকে পর্দা করাতে হবে, তাদেরকে নামাজ
পড়াতে বাধ্য করতে হবে, এটা আপনার উপর দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে ধরা খাবেন। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগল না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগল না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। সুন্দর বাক্য না? কি সুন্দর কথাগুলো দিয়ে গজলটা সাজিয়েছে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও কাজে ব্যস্ত, আসরে খেলাতে ব্যস্ত, মাগরিবেও নামাজের জন্য আসলে না, এর সাথে গান বাজনা আনন্দে ঘুমে ব্যস্ত। পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত সময়, 5টি সময়ে দুনিয়াবি কাজে ব্যস্ত, অথচ আল্লাহর দিকে আসতে হবে, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, এদিকে কোনো তালই নাই, কোনো খেয়ালই নেই, কোনো ভয় নেই। কারণ সে মারাত্মক পর্যায়ে কবিরা গুনাহগার হয়ে গেছে, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে। এই কারণে তার কাছে এত বড় বড় গুনাহ, যে প্রকৃত মুমিন সে ছোট্ট একটা গুনাহ করলে তার উপরে হলো মনে হয় পাহাড় সম মাথার উপরে গুনাহ, এটা ভয় করে। পাহাড় সম গুনাহ তার মাথার উপরে, না জানি কি কোন সময় গজব আসবে। আর যে নামাজ পড়ে না, অপরাধ করতে করতে বড় বড় গুনাহ করতে করতে পাহাড় থেকেও বেশি অনেক, তার কাছে মনে হয় নাকের ডাগার উপরে একটা মশার মতো টোক্কা দিয়ে দূর করে দেয়। যারা পাপিষ্ঠ অপরাধী তারা গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না। আর যারা মুমিন, যারা আমল করে, আল্লাহকে ভয় করে, হালকা একটু গুনাহ হলে এরা মনে করে যে পা মাথার উপরে পাপের বোঝা, পাহাড় সম পরিমাণ গুনাহ। হাদিস। তাহলে বুঝবেন যাদের নামাজ পড়েন না, বড় বড় অপরাধ করেন, মনের ভিতরে কোনো এই কারণে কোনো কি নাই, দ্বিধা নাই, কোনো ভয় নাই, বুঝতে হবে আপনার জন্য সামনে কঠিন শাস্তি আছে। আর দুনিয়াতে শাস্তি না হলে মৃত্যুর সময় শাস্তি আছে, পরকালে জাহান্নাম। এই জন্য সতর্ক হয়ে যান। একটা বিষয় ইউটিউবে খুব ঘোরাঘুরি করছে, খুব আলোচনা চলছে, নারীদের পর্দা নিয়ে। আগেকার যুগে মেয়েরা, আমরা দেখেছি, আমরা আমাদের চাচিরা, আমাদের দাদিরা রাস্তা দিয়ে হাঁটলে আপনার মুখে কাপড় দিয়ে হাঁটতো। যেখানে ছেলে মানুষ, এলাকার মুরব্বীরা সেখান থেকে যেতই না। আগেকার বোরকাগুলো ছিল এখানে খোলা ছিল না, কিন্তু উপরে যে মুখোশ ছিল হালকা জাল ছিল। আগেকার মহিলারা অনেক ধার্মিক ছিল, এখনকার মেয়েরা এত ধার্মিক না। তো সেই যুগে মেয়েদেরকে, নারী জাগরণের, নারী মুক্তির অগ্রদূত বলা হয় রংপুরের বেগম রোকিয়াকে। আসলে সে নারী মুক্তির অগ্রদূত ছিল না, বরং সে নারীদেরকে ঘর থেকে ছাড়া করেছে, পর্দা নিয়ে সে ব্যঙ্গোক্ত করেছে, মেয়েদেরকে অপমান করেছে যারা পর্দা করত তাদেরকে নিয়ে। ইসলামের আইনকে নিয়ে সে তুচ্ছ করেছে। অনেক তার লেখনীতে পাওয়া যায়, বাংলা একাডেমিতে তার এইগুলো পুস্তক আছে, সেখানে দেখলে খুঁজলে পাওয়া যায়। ইসলামকে নিয়ে অনেক, ইসলাম ধর্মকে নিয়ে অনেক তুচ্ছ মন্তব্য করেছে। তো তাকে বলা হয় নারী মুক্তির অগ্রদূত। আসলে নারী মুক্তির অগ্রদূত সে ছিল না, নারীদের জাগরণের, নারীদের মুক্তির অগ্রদূত ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আয়েশা খুব জ্ঞানী ছিলেন, তার প্রচন্ড ব্রেন ছিল, খুব জেহেনি ছিলেন তিনি সর্বাধিক হাদিস যারা বর্ণনা করেছেন নারী পুরুষদের মধ্যে তিনি একজন, নারীদের মধ্যে তিনি ফার্স্ট হাদিস বর্ণনা করার ক্ষেত্রে। আম্মা জান আয়েশা
এত জ্ঞানের অধিকারী ছিলেন, অল্প বয়স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিয়ে করেন, 9 বছর বয়সে ঘরে নিয়ে যান। আম্মা জান আয়েশার বয়স যখন 18 বছর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করেন। এই 9 বছর বিশ্বনবীর সাথে সংসার করেন। এই 9 বছরে তিনি জ্ঞানের জাহাজ ছিলেন। অনেক হাদিস, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, ফিকে অনেক মাসলা মাসাইল জানার জন্য আম্মা জান আয়েশার কাছে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী সর্বকনিষ্ঠা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। হাদিস শিক্ষা দিতেন, তাদেরকে জানায় দিতেন। একদিন সাহাবী আম্মা জান আয়েশার কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা চরিত্র ছিল আল কোরআন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী নিশ্চয় আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। এই আম্মা জান আয়েশা ইসলামের জন্য অনেক অবদান। তিনি ছিলেন ফকিহা, তিনি ছিলেন আলেমা, তিনি ইসলামে জ্ঞানে অনেক পণ্ডিত ছিলেন। এই আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশার কারণে সূরা নূরে 10টি আয়াত নাজিল হয়েছে। আম্মা জান আয়েশাকে সতী সাধ্বী পবিত্রতা ঘোষণা করার জন্য 10টি সূরা নূরের 10টি আয়াত নাজিল হয়েছে। আম্মা জান আয়েশাকে কেন্দ্র করে তায়াম্মুমের বিধিবিধান নাজিল হয়েছে। এই আম্মা জান আয়েশাকে কেন্দ্র করে, হার হেরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফরে, যুদ্ধে আম্মা জান আয়েশাকে তিনি নিয়ে যেতেন। আম্মা জান আয়েশা সেখানে ঘটনাগুলো প্রত্যক্ষ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস জানতেন, এবং সেখানে আহত সৈন্যদের তিনি একটু পানি পটি দিয়ে সহযোগিতা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে তিনি ইসলামের অনেক জ্ঞান অর্জন করেন। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতে, এগুলো জানার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অনেক জিজ্ঞেস করলো, একে অপরে আলোচনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। তখন আম্মা জান আয়েশা বললেন, মান জাইমা আন্না মুহাম্মাদান আবসারা রাব্বাহু ফাকাদ কাযাবা, যে এটা ধারণা করবে, যে এটা বলবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহকে দেখেছেন, সে বিশ্বনবীর উপরে অপবাদ দিবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মানবীয় চক্ষু দেখেন নাই, বরং তার নূরকে দেখেছেন। এরপর তিনি দলিল দিলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর কোনো চক্ষু আল্লাহকে দেখতে পারে না, কিন্তু পৃথিবীর হাজার কোটি প্রাণীর চক্ষু আল্লাহর চক্ষুর অধীনে, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী। আল্লাহু আকবার। এটা এই যে আকীদা বিষয় তিনি সংশোধন করে দিলেন। আবার লোকেরা মনে করছে যে কোনো লোক মারা গেলে তার জন্য যে আত্মীয় স্বজন কাঁদে, এই কাঁদার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। লোকেরা এটা বুঝে ফেলছে। ইন্নাল মাইয়াত ইউআযাবু বিবুকায়ে আহলিহি আলাইহি, এই হাদিস অনুযায়ী যে মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন কাঁদলে তাকে শাস্তি দেওয়া হয়। লোকেরা এটা বুঝেছে, ব্যাপারটা এরকম না। আম্মা জান আয়েশা এটা শোনার পরে তিনি সংশোধন করলেন, কোনো মানুষ যখন অপরাধ করে, এই অপরাধ অন্য মানুষকে চাপিয়ে দেওয়া হয় না। কেবলমাত্র ওই মৃত ব্যক্তিকে তখনই শাস্তি দেওয়া হবে যখন সে বাঁচে থাকা অবস্থায় বলে যে আমি মারা গেলে তোমরা কাঁদবা, আহাজারি করবা, তাহলে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। কিন্তু না বলা পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে না। তখন একটা কোরআন আয়াত দলিল দিলেন, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির উপরে, কোনো ব্যক্তির দোষ অন্য ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে না। এই বিষয়ে তিনি সমাধান করে দিলেন। আবার সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাবাত অবস্থায়, অপবিত্র অবস্থায় ঘুমাতেন না। এটা তারা আলোচনা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার সমাধান দিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অপবিত্র হতেন, অর্থাৎ জানাবাত হতেন, এটা থেকে তিনি ওযু করতেন কিন্তু গোসল দিতেন না। এই জানাবাত অবস্থায় তিনি ঘুমিয়ে থাকতেন, ফজরের আগে উঠে তখন গোসল দিতেন। এই যেগুলো সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিয়েছেন, এইগুলো সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশার জীবনী এবং মুসলিম মনীষীদের যারা আলেমা ছিলেন, ইসলামের আলেমদের যারা স্ত্রী ছিলেন,
আম্মা জান আয়েশা, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য স্ত্রীরা তাদের জীবনে পড়বেন, তারাই হলেন নারী জাগরণের, নারীদের মুক্তির অগ্রদূত। বেগম রোকেয়া অগ্রদূত ছিল না, সে মুসলিম মেয়েদেরকে আরো ঘরছাড়া করেছে, পর্দা নিয়ে কুরুক্তি করেছে। আমরা তাদেরকে বলি যে নারীদের আদর্শবান বেগম রোকেয়া, এটা ভুল। তাকে আদর্শবান হিসেবে গ্রহণ করলে নারীরা পথভ্রষ্ট হয়ে যাবে। আদর্শবান হিসেবে গ্রহণ করতে হবে বিবি আসিয়াকে, আদর্শবান হিসেবে গ্রহণ করতে হবে আম্মা জান আয়েশাকে, আদর্শবান হিসেবে গ্রহণ করতে হবে ঈসা নবীর স্ত্রী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামকে। তারা ছিলেন আদর্শ চরিত্রবান মহিলা। এদের জীবনী পড়তে হবে, এদের জীবনের শিক্ষা তাদের গ্রহণ করতে হবে, তাহলে কিয়ামত পর্যন্ত নারীরা মুক্তি পাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহেলিয়াত যুগে তো মেয়েদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো। যেই ঘরে মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন ওই ঘরকে হীনতায় মানুষ ভুগত, দুর্বল ভাবত, কারণ মেয়েদের অধিকার ছিল না। মেয়েদের সেখানে জাহেলিয়াত যুগে মেয়েরা কাপড় চুপড় পরে থাকতো না, উলঙ্গ বেহাপন অবস্থায় হেলে দুলে চলতো। আর নারীরা যেই ঘরে বেশি কন্যা সন্তান, যেই বংশে, যে পরিবারে বেশি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই ঘরের মানুষ দুর্বল মনে করত, কারণ সেই সময় যুদ্ধের জন্য গোত্রগত দণ্ড ছিল বেশি। এই যে যুদ্ধের সময়, দণ্ডের সময়, মারামারির সময় বিজয় হতে গেলে তো পুরুষ দরকার বেশি। এই নারীদেরকে এইভাবে তারা জীবন্ত কবর দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে মুক্ত করেছেন, নারীদের অধিকার বাস্তবায়ন করেছেন। তার জীবন্ত প্রমাণ আমরা হাদিস থেকে অনেক পাই, আমরা ঘাটলে অনেক পাই। এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষাই দিতে হবে। পৃথিবীর তথাকথিত প্রগতিশীল নারীদের, যারা নারীত্ব নিয়ে কথা বলে, নারীদের অগ্রগতি নিয়ে কথা বলে, তারা মূলত নারীদের অধিকার দিতে চায় না, বরং তারা নারীদেরকে ঘর থেকে বাইরে নিয়ে সমকামিতা এবং অবাধ অশ্লীল দিকে তারা ঠেলে দিতে চায়। যেটা আমরা বিভিন্ন ভার্সিটিতে দেখি, ছেলে মেয়ে একসাথে বিড়ি খায়, মেয়ে মানুষ জিন্সের প্যান্ট পরে, বুঝাই যায় না এটা ছেলে না মেয়ে, খুব সুন্দর ধনী বড় লোকের মেয়ে, বুঝাই যায় না কি অবস্থা। আমাদের চোখের সামনে এগুলো দেখে আমরা হাজার এগুলো দেখি, হাজার। সন্ধ্যা হলে বোটানিক্যাল গার্ডে, এরপর রমনা পার্কে, বিভিন্ন জায়গায়, পদ্মার পরে রাজশাহী ইউনিভার্সিটি কিনে গেছিলাম, পর্দার পাড় দিয়ে সব মেয়েরা ঘুরছে, জিন্সের প্যান্ট পরে, ছেলেদের অবাধ মেলামেশা। যারা বলে যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, যে ছেলে এবং মেয়েরা সমান অধিকার পাবে, এই সমান অধিকার দেওয়ার কারণেই এই অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, হালাম রিলেশনে তারা জড়িয়ে পড়ে। এটা নারীদের মর্যাদা বাড়ে না, বরং এর মাধ্যমে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। নারীদেরকে সমাজে প্রতিপন্নতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর মাধ্যমে। এই জন্য আমরা সতর্ক হব, আমাদের স্ত্রীদেরকে পর্দা করাবো, আমাদের বাড়িতে যেন কোনো পরপুরুষ না ঢোকে। গ্রাম অঞ্চলে হুটহুট করে ঢুকে পড়ে, শহর অঞ্চলে ঢুকে পড়ে, এটা কখনো পরপুরুষ কখনো বাড়িতে ঢুকবে না। আর ঢোকার আগে গলা খেকর দিতে হবে, সালাম দিতে হবে। এটা নিয়ে আমি একদিন আলোচনা করব, অনুমতি সম্পর্কে, সালাম দেব এবং অনুমতি সম্পর্কে। সালাম দিতে হবে, এরপরে যদি বাড়ির ভিতর কেউ অনুমতি দেয় তারপরে ঢুকবে, তার আগে ঢুকবে না, এটা জায়েজ না। এমনকি কোনো ব্যক্তি যদি সে যতই ক্ষমতাবান হোক, দাপটা লোক হোক, যদি বাড়ির ভিতরে কোনো দিক দিয়ে সে একটু ফুসকি দেয়, উকি দেয়, ওই বাড়ির লোক যদি তার চোখ কানা করে দেয়, এতে কোনো ইসলামী হদ নাই, কোনো কেসাস নাই। তুমি কেন তাকালা, কেন উকি দিলা? কারণ মেয়ে লোক তো বাড়ির ভিতর থাকতে পারে অন্য অবস্থায়, কাপড় নাও থাকতে পারে, উকি দাও জায়েজ নাই। ইসলাম এই ব্যাপার কোনো হদ কার্যকর করে না, কোনো কেসাস কার্যকর করে না। তাহলে নারীদের অধিকার ইসলাম দেয় নাই, নারীদের অধিকার ইসলামই দিয়েছে। এই জন্য আমরা এই বিষয়ে সতর্ক হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, বলে আমিন। আমাদেরকে সুস্থ রাখেন, বলেন আমিন। আমাদেরকে ইমানের উপর রাখেন, বলে আমিন। আমাদের যখন মৃত্যু হয়, আল্লাহ যেন ইমানের উপরে, কালেমার উপরেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেয়, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।